হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানিয়ে আবার শুরু করছি আমাদের আজকের ক্লাস। প্রতিটা ক্লাসে আমরা শিখে নিচ্ছি বিভিন্ন বিভিন্ন বাংলা বাক্য, তাদের স্ট্রাকচার, তাদের ফর্মেশন, তাদের প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করে নিচ্ছি। আজকের ক্লাসেও এরকমই আরও কিছু নতুন বাংলা বাক্য নিয়ে আমরা আলোচনা করব, আর তার সাথে আমরা শিখে নেব কিভাবে এই বাংলা বাক্যগুলোকে আমরা খুব সহজেই ইংরাজিতে ফর্ম করতে পারি শুধুমাত্র একটা প্যাটার্ন বা একটা স্ট্রাকচার ফলো করে। আজকের ভিডিওতে যেই বাংলা বাক্যগুলোকে নিয়ে কথা বলবো সেগুলি হলো এরকম: আমার বাবা মা যে কোনো সময় আমার জন্য একটি পোষ্য কিনবেন। আমরা যে কোনো সময় কলকাতার উদ্দেশ্যে রওনা হব। আমাদের শিক্ষকরা যে কোনো সময় আমাদের প্রশ্ন করবেন। আমার বন্ধুরা যে কোনো সময় আমাদের বাড়িতে আসবে। আমাদের বহু প্রতীক্ষিত সিনেমাটি যে কোনো সময় মুক্তি পাবে। তাহলে এখানে দেখো যে এই ধরনের বাংলা বাক্য আমরা কিন্তু প্রায় প্রতিদিনই বলে থাকি। আর এই বাক্যগুলোতে একটা জিনিস কিন্তু কমন। কি সেটা? সেটা হচ্ছে যে কোনো সময়। এবার এই যে কোনো সময় এইটাকে কিন্তু আমরা একটা মাত্র ইংলিশ ফ্রেজ ব্যবহার করে ইংলিশে ট্রান্সলেট করে নেব। আর সেই ইংলিশ ফ্রেজটা কি? অ্যাট এনি টাইম। অ্যাট এনি টাইম মানে যে কোনো সময়। এবার আমরা দেখে নেব যে এই ধরনের বাক্যগুলোকে আমরা ঠিক কোন স্ট্রাকচারটা ফলো করে বা ইউজ করে তৈরি করে নিতে পারবো। স্ট্রাকচারটা হলো এরকম: সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অ্যাট এনি টাইম মানে যেই ফ্রেজটা নিয়ে আমরা কথা বললাম, প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। এবার এখানে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে স্ট্রাকচারে ঠিক যেই অ্যারেঞ্জমেন্টে আমরা অ্যাট এনি টাইমটা বসিয়েছি, এই অ্যাট এনি টাইমের যে পজিশন সেটা কিন্তু আগে বা পরে হতেই পারে। এই স্ট্রাকচারে দেখানো অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী যে প্রত্যেকবার বাক্যে অ্যাট এনি টাইম বসবে সেটা কিন্তু কখনোই নয়। বাক্যের যে ভাব বা অর্থ বা সেন্স সেইটা বুঝে কিন্তু আমরা অ্যাট এনি টাইমটা বাক্যে বসাবো। তাহলে এবার আমরা দেখে নেব যে এই স্ট্রাকচার আমরা যখন বাংলা বাক্যে বসাচ্ছি তখন ইংলিশের সেন্টেন্সগুলো ঠিক কিভাবে ফর্ম করছে। তবে তার আগে এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তার সাথে পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না। আর কমিউনিটিতে আমি কিন্তু একটা পোস্ট তোমাদের সকলের সাথে শেয়ার করেছি, এখনো কিন্তু আমি সেখানে খুব একটা ভোট পাইনি, তাই এখনো আমি বুঝতে পারছি না যে ঠিক কী রকম ভিডিও আপলোড করলে তোমাদের সকলের জন্য সেটা খুবই সুবিধাজনক হবে। তাই যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো বা শুনছো তারা প্লিজ একটুখানি কমিউনিটিতে গিয়ে ভোট করলে আমার জন্য সেটা অনেক হেল্পফুল হবে। চলো এবার ভিডিও শুরু করি। আমাদের আজকের প্রথম বাক্য হলো আমার বাবা যে কোনো সময় বাড়িতে আসবে। এবার স্ট্রাকচার ফলো করে ইংলিশে সেন্টেন্সটা বানালে সেটা কিরকম হবে? মাই ফাদার মানে আমার বাবা, তাহলে সাবজেক্টে আমরা কি বসাচ্ছি? মাই ফাদার। এরপরে কি বসিয়েছি? উইল বি, মাই ফাদার উইল বি। তারপরে কি বসিয়েছি? ভার্ব এবং তার সাথে আইএনজি, তার মানে কামিং, COMING, কামিং, কাম প্লাস আইএনজি, কামিং। তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স, তাহলে এখানে কি বলছি আমরা? যে কোনো সময় বাড়িতে, তাহলে এখানে হোম। ঠিক আছে, এখানে রেস্ট অফ দ্য সেন্টেন্সের মধ্যে কিন্তু শুধু হোম পড়ছে, বাড়িতে। আর তারপরে কি বসিয়েছি আমরা? যে কোনো সময়। আর এখানে দেখো তাহলে যে কোনো সময় বলতে আমরা কি বুঝিয়েছি? অ্যাট এনি টাইম। আর ইংলিশে যখন আমরা সেন্টেন্সটা বানিয়েছি তখন অ্যাট এনি টাইম সেন্টেন্সের একদম লাস্টে বসিয়েছি। ঠিক আছে, আর তার জন্যই যখন ইংলিশে সেন্টেন্সটা বলছি সেটা কিন্তু শুনতে একদম পারফেক্ট বা অ্যাকিউরেট লাগছে। তাহলে চলো আরেকবার আমরা সেন্টেন্সটা শুনে নিই। মাই ফাদার উইল বি কামিং হোম অ্যাট এনি টাইম। মাই ফাদার উইল বি কামিং হোম অ্যাট এনি টাইম। চলে যাচ্ছে নেক্সট সেন্টেন্সে। মিছিলটা যে কোনো সময় শুরু হবে। দ্য প্রসেশন উইল বি স্টার্টিং অ্যাট এনি টাইম। এখানে মিছিলটা দ্য প্রসেশন, তারপরে উইল বি স্টার্টিং মানে শুরু হবে, তাই শুরু হবে এটা বোঝাতে আমরা কি ব্যবহার করছি? উইল বি স্টার্টিং। কখন? অ্যাট এনি টাইম মানে যে কোনো সময়। তাহলে এখানেও দেখো অ্যাট এনি টাইম এই ফ্রেজটা আমরা কোথায় রেখেছি? ইংলিশের সেন্টেন্সের একদম লাস্টে। নেক্সট সেন্টেন্স,
কাজের মেয়েটি যে কোনো সময় দরজায় টোকা দেবে। দ্য মেড উইল বি নকিং দ্য ডোর অ্যাট এনি টাইম। এখানে দ্য মেড বলতে কাজের মেয়েটিকে বোঝানো হয়েছে। উইল বি নকিং টোকা দেবে কোথায়? দরজায়। দ্য ডোর কখন? যে কোনো সময়। অ্যাট এনি টাইম। তাহলে এখানে দেখো আবারও ইংরাজি বাক্যতে অ্যাট এনি টাইমটা কিন্তু আমরা সেন্টেন্সের একদম শেষে রেখেছি। তাহলে সেন্টেন্সটা কিরকম হচ্ছে? দ্য মেড উইল বি নকিং দ্য ডোর অ্যাট এনি টাইম। দ্য মেড উইল বি নকিং দ্য ডোর অ্যাট এনি টাইম। ম্যানেজার যে কোনো সময় কল করবে। এখানে কল করা কিন্তু ফোন করাকে বোঝাচ্ছে, ঠিক আছে? আমরা কিন্তু এখন বাংলাতেও অনেক সময় কল করাটা ব্যবহার করে থাকি। তো এখানে সেটাই বোঝাচ্ছে যে ফোন করা, মানে ম্যানেজার যে কোনো সময় ফোন করবে বা ম্যানেজার যে কোনো সময় কল করবে। তাহলে ইংরাজিতে আমরা কিভাবে বলবো এটাকে? এখানে ম্যানেজার হচ্ছে সাবজেক্ট, তাহলে ম্যানেজারের জায়গায় আমরা ম্যানেজারই রাখছি ইংলিশে। তার জন্য কি বলছে? দ্য ম্যানেজার উইল বি কলিং, মানে কল করবে বা ফোন করবে, ঠিক আছে? উইল বি কলিং কখন? যে কোনো সময়। অ্যাট এনি টাইম। তাহলে সেন্টেন্সটা কি হলো? দ্য ম্যানেজার উইল বি কলিং অ্যাট এনি টাইম। ভবনটি যে কোনো সময় ধসে পড়বে। ভবনটি বা বাড়িটি, এটা হচ্ছে সাবজেক্ট। ইংরেজিতে কি বলছি? দ্য বিল্ডিং। ধসে পড়বে উইল বি কোল্যাপসিং। কোল্যাপস মানে ধসে পড়া, ঠিক আছে? উইল বি কোল্যাপসিং কখন? যে কোনো সময়। অ্যাট এনি টাইম। Again, we have put at any time phrase at the end of the sentence. So, now the sentence is like this. The building will be collapsing at any time. পার্সেলটি যে কোনো সময় পৌঁছে যাবে। এখানে পার্সেল হচ্ছে সাবজেক্ট। তাহলে ইংলিশে কি বলছি? দ্য পার্সেল পৌঁছে যাবে will be arriving। এখানে পৌঁছানো মানে হচ্ছে arrive। এখানে arrive হচ্ছে ভার্ব, তাই জন্য ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে অ্যারাইভিং করেছি। পৌঁছে যাবে উইল বি অ্যারাইভিং কখন? যে কোনো সময়। অ্যাট এনি টাইম। সো দ্য স্ট্রাকচার অফ দিস সেন্টেন্স ইজ নাও লাইক দিস। পার্সেল উইল বি অ্যারাইভিং অ্যাট এনি টাইম। নিখোঁজ নৌকাটির উদ্ধার অভিযান যে কোনো সময় শুরু হবে। এবার এই বাক্যের স্ট্রাকচারটা কিন্তু একটু আলাদা। তাহলে এখানে আমরা কার সম্পর্কে কথা বলছি? নিখোঁজ নৌকাটি। তাহলে এখানে সাবজেক্ট কে? নিখোঁজ নৌকাটি, ঠিক আছে? নিখোঁজ নৌকাটির উদ্ধার অভিযান। তাহলে এখানে আমরা সেন্টেন্সের শুরুটা কিভাবে করেছি? উদ্ধার অভিযান, দ্য রেস্কিউ অপারেশন। কার? ফর দ্য মিসিং বোট, ঠিক আছে? দ্য রেস্কিউ অপারেশন ফর দ্য মিসিং বোট শুরু হবে উইল বি স্টার্টিং অ্যাট এনি টাইম। উইল বি স্টার্টিং অ্যাট এনি টাইম। The rescue operation for the missing boat will be starting at any time. ট্রেনটি যে কোনো সময় তার গন্তব্যে পৌঁছে যাবে। তাহলে এখানে সাবজেক্ট কে? এখানে সাবজেক্ট হচ্ছে ট্রেনটা। তাহলে আমরা ইংলিশে কি বলেছি? দ্য ট্রেন পৌঁছে যাবে। এরপরে আমরা কি বলছি? পৌঁছে যাবে will be reaching। রিচ মানে পৌঁছানো। তাহলে পৌঁছে যাবে কি হবে? will be reaching কোথায়? তার গন্তব্যে। Its destination। তার গন্তব্যে। Its destination. When? যে কোনো সময়। At any time. তাহলে পুরো সেন্টেন্সটা কি হচ্ছে? The train will be reaching its destination at any time. নাসা যে কোনো সময় তার নতুন মহাকাশযান উৎক্ষেপণ করবে। তাহলে এখানে সাবজেক্ট কে? নাসা। তারপরে আমরা কি বলছি? উৎক্ষেপণ করবে will be launching its new spacecraft। তার নতুন মহাকাশযান। Its নিউ স্পেসক্রাফট তার নতুন মহাকাশযান কখন? যে কোনো সময়। অ্যাট এনি টাইম। নাসা উইল বি লঞ্চিং ইটস নিউ স্পেসক্রাফট অ্যাট এনি টাইম। শত্রুরা যে কোনো সময় প্রতিবেশী রাজ্যকে ঘিরে ফেলবে। তাহলে এখানে সাবজেক্ট কারা? শত্রুরা, দ্য এনিমিজ। তারপরে কি বলছি? উইল বি সারাউন্ডিং মানে ঘিরে ফেলবে। উইল বি সারাউন্ডিং কাকে? দ্য নেইবারিং কিংডম মানে প্রতিবেশী রাজ্যকে। দ্য নেইবারিং কিংডম কখন? অ্যাট এনি টাইম মানে যে কোনো সময়। দ্য এনিমিজ উইল বি সারাউন্ডিং দ্য নেইবারিং কিংডম অ্যাট এনি টাইম। দুষ্ট বিড়ালটা যে কোনো সময় আমাদের রান্নাঘরে ঢুকে পড়বে। তাহলে এখানে সাবজেক্টকে দুষ্টু বিড়ালটা, দ্য নটি ক্যাট। এরপর আমরা কি বলছি? ঢুকে পড়বে উইল বি এন্টারিং। উইল বি এন্টারিং মানে ঢুকে পড়বে কোথায়? ইনটু আওয়ার কিচেন আমাদের রান্নাঘরে। ইনটু আওয়ার কিচেন আমাদের রান্নাঘরে কখন? যে কোনো সময়। অ্যাট এনি টাইম।
The naughty cat will be entering into our kitchen at any time. তোতা পাখিটা যে কোনো সময় তার খাঁচা থেকে উড়ে যাবে। এখানে সাবজেক্টকে তোতা পাখিটা। Will be flying মানে উড়ে যাবে, ঠিক আছে? Away from its cage, তার খাঁচা থেকে। Away from its cage, তার খাঁচা থেকে। কখন? যে কোনো সময়, at any time. The parrot will be flying away from its cage at any time. আমার ভাই আমাদের বাগানের ফুলগুলি যে কোনো সময় ছিঁড়ে নেবে। তাহলে এখানে সাবজেক্টে বসেছে আমার ভাই, মাই ব্রাদার। will be plucking মানে ছিঁড়ে নেওয়া, ঠিক আছে? will be plucking এখানে হচ্ছে ছিঁড়ে নেওয়া the flowers from our garden মানে আমাদের বাগানের ফুলগুলি। the flowers from our garden আমাদের বাগানের ফুলগুলি কখন? যে কোনো সময়, at any time. My brother will be plucking the flowers from our garden at any time. আমার বন্ধুরা যে কোনো সময় আমাদের বাড়িতে আসবে। My friends will be coming to our house at any time. তাহলে এখানে my friends মানে আমার বন্ধুরা, will be coming মানে আসবে। will be coming কোথায় আসবে? আমাদের বাড়িতে। তাহলে সেটাকে আমরা কি দিয়ে বলছি? to our house. to our house কখন আসবে? যে কোনো সময়, at any time. My friends will be coming to our house at any time. আমরা যে কোনো সময় কলকাতার উদ্দেশ্যে রওনা হব। আমরা সাবজেক্ট, তার জন্য কি বসিয়েছি? we will be leaving রওনা হব, ঠিক আছে? রওনা হব, will be leaving for কলকাতা, তাহলে কলকাতার উদ্দেশ্যে, ঠিক আছে? কখন? যে কোনো সময়, at any time. আমরা যে কোনো সময় কলকাতার উদ্দেশ্যে রওনা হব। we will be leaving for Kolkata at any time. আমাদের শিক্ষকরা যে কোনো সময় আমাদের প্রশ্ন করবেন। এখানে আমাদের শিক্ষকরা হচ্ছে সাবজেক্ট, তাই কি বলেছি ইংরেজিতে? our teachers. Our teachers will be asking us questions at any time. তাহলে our teachers এখানে সাবজেক্ট, will be asking us questions মানে আমাদের প্রশ্ন করবেন। will be asking us questions মানে আমাদের প্রশ্ন করবেন কখন? যে কোনো সময়, at any time. Our teachers will be asking us questions at any time. আমার বাবা মা যে কোনো সময় আমার জন্য একটি পোষ্য কিনবেন। এখানে আমার বাবা মা সাবজেক্ট, মাই পেরেন্টস। will be buying কিনবেন, কি কিনবেন? a pet একটি পোষ্য। for me মানে আমার জন্য। কখন? যে কোনো সময়, at any time. My parents will be buying a pet for me at any time. My parents will be buying a pet for me at any time. আমার স্থানীয় ফুটবল ক্লাব যে কোনো সময় একটি ফুটবল টুর্নামেন্ট ঘোষণা করবে। তাহলে আমার স্থানীয় ফুটবল ক্লাব হচ্ছে এখানে সাবজেক্ট, তার জন্য আমরা কি বলছি? মাই লোকাল ফুটবল ক্লাব will be announcing মানে ঘোষণা করবে। কি ঘোষণা করবে? আ ফুটবল টুর্নামেন্ট। আ ফুটবল টুর্নামেন্ট মানে একটি ফুটবল টুর্নামেন্ট। কখন? যে কোনো সময়, at any time. তাহলে কি হলো সেন্টেন্সটা? মাই লোকাল ফুটবল ক্লাব will be announcing a football tournament at any time. নদীর জল যে কোনো সময় ভারী বর্ষণে উপচে পড়বে। এবার এখানে বলি, বাংলাতে আমরা কিন্তু বলি যে নদীর জল। আবার এখানে অনেককে বলতে শোনা যায় যে দ্য রিভার ওয়াটার, কিন্তু ইংরাজিতে দ্য রিভার বললেই কিন্তু বোঝা যায় যে সেটা অবশ্যই, কারণ নদী তো আর উপচে পড়তে পারে না, অবশ্যই নদীর জলটাই উপচে পড়বে, তাই তো? জলই তো উপচে পড়ে, নদী তো আর উপচে পড়ে না। এখানে আমরা নদীর জলের ক্ষেত্রে কিন্তু আমরা দ্য রিভার এই কথাটাই ব্যবহার করেছি, দ্য রিভার ওয়াটার ব্যবহার করিনি, ঠিক আছে? এবার কি বলছি আমরা? উইল বি ওভারফ্লোয়িং মানে উপচে পড়বে। উপচে পড়বেটাকে আমরা ইংরেজিতে কি বলছি? উইল বি ওভারফ্লোয়িং। ডিউ টু হেভি রেন, কি জন্য? ডিউ টু হেভি রেন মানে ভারী বর্ষণে। কখন? যে কোনো সময়, at any time. তাহলে ইংরেজিতে ফুল সেন্টেন্সটা আমরা কিভাবে বলছি? The river will be overflowing due to heavy rain at any time. আমাদের বহু প্রতীক্ষিত সিনেমাটি যে কোনো সময় মুক্তি পাবে। আমাদের বহু প্রতীক্ষিত সিনেমাটি হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্টে কি লিখেছি আমরা? Our much awaited movie. আমাদের বহু প্রতীক্ষিত সিনেমাটি। Our much awaited movie will be releasing মানে মুক্তি পাবে। কখন? যে কোনো সময়, at any time. তাহলে ফুল ইংলিশ সেন্টেন্সটা কি হলো? Our much awaited movie will be releasing at any time.
আশা করি আজকের এই ভিডিওটাও তোমাদের সকলের জন্য খুবই ইউজফুল আর হেল্পফুল হয়েছে। তাহলে তোমাদের সকলের সাথে দেখা হবে আরও এরকমই আরেকটা ইউজফুল ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।